আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় ভাই-বোনেরা? আশা করি যে যেখানে আছেন কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে। তবে আমার মনটা কিন্তু একদমই ভালো না। মনটা খুব খারাপ করে তারপরে সকালের নাস্তাটা আমি বানিয়ে নিচ্ছি। আজ মনটা খুবই খারাপ। কেন খারাপ জানেন? আজকে মা ঢাকা চলে যাচ্ছে। আসলে অনেক বছর পর মা ঢাকা যাবে। আসলে সেটাও একটা ব্যাপার যে আসলে মা তো সারাদিন একটা বাসায় একটা সবসময় ভালো লাগে না। একটু ঘুরলে ফিরলে মনটা অবশ্যই ভালো লাগবে, তাই না? তো আমার কাছে তো সবসময় মা থাকে। আমি আমার মাকে আমার কাছে রেখে দেই। আসলে বাবা চলে যাওয়ার পরে এই মাই আছে আমার, আর কে আছে বলেন? তো মা আসলে অনেক বছর হয়েছে ঢাকা যায় না। ঢাকা আমার বড় ২ বোন থাকে। তা ওরা এবার চেয়েছে যে মাকে ঢাকা নিয়ে যাবে। তো আজকে মাকে ঢাকা নিয়ে গেল। তো সকালবেলা আমার বোন এসেছিল মাকে বিদায় দিতে। তো এই তো আমার বোন আর হাসব্যান্ড দাঁড়িয়ে আছে। আর মা যেতে, যেতে বারেই শুধু বলছে লাইজাকে যেন আমি রাগারাগি না করি। ঠিকভাবে খাবার-দাবার দেই, চিল্লাচিল্লি যেন না করি। শুধু নাতির কথাই বলে গেল। তো যাই হোক আমার মার অনেক ভালোবাসা আমার মেয়ের প্রতি। আমার মেয়েও আমার মাকে অনেক ভালোবাসে। যতদূর মাকে দেখা গেল দাঁড়িয়ে মাকে দেখলাম আরকি। খুবই খারাপ লাগছে। আমি জানি ঘরে ঢোকার সাথে আমি আবার একা হয়ে যাবো। কারণ মাকে বিদায় দেওয়ার সাথেই আমার বোনটা চলে গেছে। আর লাইসার বাবা তো অফিসে যাবে। সেও একটু পরেই অফিসে চলে যাবে। যাই হোক ঘরে ঢুকে আমি মেয়েটাকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম আরকি। আর এই তো দেখেন ওর মনটা অনেক বেশি খারাপ। আসলে আমার মেয়ের সঙ্গী বলতে আমার মাই আছে। সারাদিন আমার মার সাথে একসাথে থাকে। বাবা চলে যাওয়ার পরে ও সারাক্ষণ নানুর সাথে থাকে। যতটা সময় স্কুলে থাকার ততটুক থাকে, আবার যতটুক বাসায় থাকার তখন সারাদিন শুধু নানুর কাছেই থাকে। ওর বন্ধু-বান্ধবী বলতে সবটাই ওর নানু। যাই হোক কিছুই করার নেই। মন খারাপ করেই মেয়েটা স্কুলে চলে যাচ্ছে। আর আমি এই তো মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। তো আমি রোজ আসলে ঘরটা গুছিয়ে যাই। আজ মন খারাপ থাকার কারণে ঘরটা গুছিয়ে যেতে পারিনি। তো যাই হোক এক করে এখন সব কাজগুলো আমাকে সেরে নিতে হবে। বিছানাপাতি গুছিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো আসলে অনেক বছর কিন্তু মা আমার কাছে। আসলে একঘেয়েমি কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো ঢাকা যেহেতু আমার বড় ২ বোন থাকে, ওরা অনেকদিন ধরে বলছিল মাকে ঢাকা নিয়ে যাবে। তো কোনোভাবেই আসলে নিতে পারছিল না। আমি আসলে যেতে দেই না। কোনো না কোনোভাবে আটকে দিই মাকে। তো এখন আর আটকাতে পারলাম না। আসলে আমার মার চোখের অপারেশন করা হবে। তো ঢাকা থেকে ঘুরে আসার পরেই আসলে চোখের অপারেশনটা করা হবে। তো ভাবলাম এই ফাঁকে একটু ঘুরে আসুক তো আরো ভালো লাগবে। তো এখানে আমি কিছু মুরগির মাংস সিদ্ধ করে নিয়েছি। এটা হলো ব্রয়লার মুরগি। সব রকম মসলা দিয়ে সিদ্ধ করেছি। এটা দিয়ে বিকেলবেলা আমি চিকেন ফ্রাই করে দিব লাইসাকে। আর আমি আজকে কিছু মুরগির মাংসও রান্না করেছি। যাই হোক এই তো আমার গাছের টমেটো লাইসার বাবা গিয়ে এক সাজি ভর্তি টমেটো পেড়ে নিয়ে আসলো আরকি। দেখেন কত বড় হয়েছে আর কত সুন্দর টমেটোগুলা। একদম ফ্রেশ টমেটো কিন্তু। কোনো সার দেওয়া নেই, কিচ্ছু নেই। খুব সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো হয়েছিল। আর টমেটো গাছের ওই ভিডিওটা কিন্তু আমি দেখিয়েছিলাম। কত সুন্দর জায়গায় হয়েছিল। তো যাই হোক লাইসার বাবা মসলাপাতি নিয়ে এসছে বাজার থেকে। আদা, পেঁয়াজ, রসুন সবকিছুই নিয়ে এসেছে। আমি যতটুক পারবো আজকে মসলা করে রাখবো। তো সামনে আসলে কোরবানি তো চলেই এসেছে। আমি অনেকটাই মসলা করব। এই মসলাতে যদি কোরবানি পর্যন্ত হয়ে যায় তো ভালো। আর না হলে আমাকে আবার মসলা করতে হবে। তো এখন এই তো পেঁয়াজ আর আদাটাই আমি করে নেব। আমার প্রিয় ভাই-বোনের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। চাইলে কিন্তু প্রিয়জনের সাথে শেয়ারও করে দিতে পারেন। তো এই তো আমার হাতে মানে নখে আমি একটু মেহেদি দিয়েছি। আসলে আমরা যারা নেল পালিশ পছন্দ করি, নামাজ রোজা করার মানে করি যারা, তারা কিন্তু নেল পালিশটা সবসময় দিতে পারি না। তো আমি মেহেদি দিয়েছি। মেহেদির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়। অনেক সুন্দর একটা কালার আসে। এজন্য আর নেল পালিশ দেওয়া লাগে না। মেহেদির কালারটাই অনেক সুন্দরভাবে ফুটে আসে আঙুলে। বিকেলের দিকে আমি চলে আসলাম আবারও রান্নাঘরে। এখানে কিছু পায়েস ছিল ফ্রিজে। সেই পায়েসটাকে আমি আবার নামালাম। নামিয়ে আবার গরম করে দিব। আসলে অনেকদিন থাকলে আ আ ভালো থাকবে না। মাঝে মধ্যে নামিয়ে যদি একটু গরম করা যায় তাহলে কিন্তু খেতে মজাও লাগে আবার বেশ অনেকদিনও থাকে। তো পায়েসটা গরম করে নেওয়ার পরে এখানে আমি কিছু চিকেন ফ্রাই করে নিলাম। আমি মানে সকালে এটা সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই চিকেন ফ্রাইটা করে নিলাম। আর এখানে প্যাটিস আছে সেই প্যাটিসটা ভেজে নিলাম। এই প্যাটিসটা আমি হাতে বানিয়েছিলাম। তো লাইসার বাবা অবশ্য চিকেন ফ্রাই খাবে না। কারণ ব্রয়লার মুরগি সে আসলে ওইভাবে খায় না। তো সে হয়তোবা প্যাটিসটা খেয়ে নেবে।
তো বিকেলের নাস্তা আমার চিকেন ফ্রাই আর প্যাটিস, সাথে কিন্তু চাও থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।